নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি তাওয়া পনিরের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই তাওয়া পনির বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। প্রথমে আমি পনিরটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। 3.5 লিটার দুধকে আমি ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে, সুতির কাপড়ের মধ্যে বেঁধে শিলচাপা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট। তারপর কাপড় থেকে খুলে আমি ছুরি দিয়ে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে নেব। অত্যন্ত সহজ একটা রেসিপি। সন্ধ্যায় চা কফির সাথে অথবা অতিথি এলে কিন্তু অনায়াসেই এই তাওয়া পনির বানিয়ে ফেলা যায়। আমি পনিরের ওপরে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর নুন। খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর নুনকে পনিরের সাথে মিক্স করে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে 2 টেবিল স্পুন বাটার প্রথমে গরম করে রেখেছি। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে 2 পিঠ বাদামি করে ভেজে নেব। এবার কিউব পনিরগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, তা না হলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে। এক পিঠ বাদামি হলে আমি আরেক পিঠ উল্টে দেব। দেখুন 2 পিঠ বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। বাটারটাকে প্রথমে মেল্ট হতে দিচ্ছি। এরপরে বাটারের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। রসুনটাকে কিন্তু আমি ছোট টুকরো করে কেটেছি, চপড করে কেটেছি। আর 1 টেবিল স্পুন আদা কুচি দিয়ে দেবো। আদাটাকে কিন্তু আমি জুলিয়ান সাইজ করে কেটেছি। এর মধ্যে এবার দেব লাল লঙ্কা কুচি। লাল লঙ্কাগুলোকে আমি চপ করে কেটে নিয়েছি বা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার দিয়ে দেব সবুজ লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পনিরগুলো। খুব ভালো করে রসুন, আদা, লাল লঙ্কা আর সবুজ লঙ্কার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন ব্রাউন সুগার আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে কুচনো ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ধনেপাতার গন্ধটাকে অ্যাবজর্ব হতে দিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স।
তৈরি হয়ে গেল গরম গরম তাওয়া পনির। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।